নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে আজ একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে আছে ভোলা মাছ খেতে পছন্দ করে না, কিনা ভোলা মাছ নাকি গন্ধ লাগে। আজকে আমি এমন করে ভোলা মাছ রান্না করবো যে গন্ধ লাগবে না। আপনারা একটা ভিডিওটি দেখতে থাকুন। এই নিয়ে নিয়েছি ভোলা মাছ। এই ভোলা মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এখানে ভোলা মাছ ভাজতে গেলে অনেক সময় হয় যে ভোলা মাছটা ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তা আমি আজকে একটু অন্যরকমভাবে ভাজবো, যে যার কারণে ভোলা মাছটা ভাঙবে না, একদম পুরো গোটা থাকবে। এই যে আমি একটু নিয়ে নিয়েছি আটা। আপনারা আটা বা বেসন বা ময়দা যে কোনো কিছু দিতে পারেন। দিয়ে দিলাম নুন আর হলুদ। এটাতে ভোলা মাছটা সুন্দর করে মেখে নেব। ভোলা মাছটা মাখার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি এবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি মাছটাকে মেখে নেব। গরম বসিয়ে দিয়ে আমি মাছটার কাছে চলে এলাম। মাছটাকে এবার সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এই যে ভোলা মাছটা আমি সুন্দর করে নুন হলুদ আর অল্প করে একটু আটা দিয়ে মেখে নিয়েছি। আটা কিন্তু বেশি দেবেন না, অল্প দেবেন। আর ওই যেমন হলুদ দেওয়া হয় সেরকম হলুদের মতো করেই দেবেন। এরকম করে মাখিয়ে যদি মাছটা ভাজা হয় তাহলে ভোলা মাছটা আর ভাঙবে না। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দেবো। ভালো করে নুন দিয়ে কড়াইটাকে নাড়িয়ে তেলটাকে ভেজে নিলাম। এই মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছটা রান্না করার জন্য এই যে আমি আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুন নিয়েছি। বেগুনগুলো যেহেতু ছোট বেগুন বলে আমি দুফালি করে কেটে নিয়েছি। এই মাছটা রান্না করার জন্য আমি লঙ্কা নিয়েছি আন্দাজ মতো, টমেটো নিয়েছি আর আদা নিয়েছি। একটু কালো জিরে, কালো জিরে আদা আর লঙ্কা বেটে আজকে এই মাছটা রান্না করবো। এইদিকে আবার মাছটা একটা পিস হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন, একটা মাছও ভাঙেনি বা ফাটেনি, পুরো গোটা। আপনারাও এইভাবে মাছ ভাজবেন, ভোলা মাছটা দেখবেন ফাটবে না। কিন্তু মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে মাছগুলো। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলোও তুলে নেবো একটা একটা করে। দেখুন আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, আর একটা মাছও ভাঙেনি। এই তেলের মধ্যে ছেড়ে দেবো বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেবো। আমি নুনটা এক্ষুনি দেবো না, নুনটা অর্ধেক ভাজা হওয়ার পরে নুন দেবো। অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দেবো। ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেবো। এইভাবে বেগুনটা ভাজলাম এই কারণেই যে বেগুনগুলো যেন মাছের ঝোলে দেওয়ার পরে ভেঙে না যায়। এইদিকে আমি মশলাটা করে নিয়েছি। মশলাটা কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি, কারণ শিলনোড়ায় না বাটলে মিক্সিতেই কালো জিরেটা বাটা হবে না। তাই আমি মশলাটা শিলনোড়ায় বেটেছি। মশলার মধ্যে আছে আদা, লঙ্কা আর কালো জিরে। এর মধ্যে আবার দিয়ে দেবো নুন। দিয়ে দিলাম। বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এবার আমি তুলে নেব। আমি মাছের মধ্যে রাখলাম। বেগুন আমি একসঙ্গেই ঝোলের মধ্যে দেবো। এর মধ্যেই দিয়ে দেবো আলু। দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আন্দাজ মতো নুন দিয়েছিলাম, আর আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো। এদিকে আলুগুলো ভাজা হচ্ছে, আর একটু বাকি আছে। সুন্দর করে আমি মিশিয়ে নেব। আলু ভাজায় আমি নুন দিইনি এই কারণে, যেহেতু বেগুন ভাজার সময় দিয়েছিলাম। দিয়ে দেবো একটু হলুদ। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি আর তেল থেকে তুলবো না, একটা সাইড করে নেব। সাইড করে নিয়ে আমি এখানে মশলাটা ফোড়ন দিয়ে দেবো। কিছুই দিচ্ছি না, শুধু কালো জিরেই দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
এটা কষতে বেশি টাইম লাগবে না, এখানে শুধু কালো জিরে আছে, আদাটাও কষতে টাইম লাগে না, ওর জন্য এই মশলাটা কষতে টাইম লাগবে না, শুধু জলটা শুকিয়ে গেলেই হবে। আমি একটু চিনি দিচ্ছি এই কারণেই যে ঝাল আর নুনটা যাতে ব্যালেন্স হয়। যে কোনো কিছুতে যদি একটু 2-4টে চিনি দানা আপনার ফেলে দিন, তাহলে আপনার তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি সুন্দর আর টেস্টি হবে। এবার এই পর্যায়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো টমেটো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই তরকারিটা একটু কালো কালো লাগছে এর জন্য যে তরকারিতে কালো জিরে বাটা দেওয়া হয়েছে, কিন্তু দেখতে একটু কালো কালো হলে কি হবে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমার কিন্তু মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছ আর বেগুনগুলোকে একসঙ্গে আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। আর বেগুনগুলোকে আমি এখন দিলাম, একটা বেগুনও ভাঙবে না। যদি আপনারা মনে করেন বেগুনগুলোকে ভেঙে গেলে অসুবিধা নেই, তাহলে আপনারা বেগুনগুলো আগে দিয়ে দিতে পারেন। আর আমি বেগুনগুলো গোটা গোটা রাখবো বলে বেগুনগুলোকে ভাঙিনি, এখন দিলাম। আরেকটু আমার ঝোলটা আরেকটু ফুটতে বাকি আছে, আর 5 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব। সময় আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে, কেননা কাঁচা লঙ্কার না গন্ধটা খুব সুন্দর হয়। আর কাঁচা লঙ্কার যেহেতু একটা গুণ আছে, তার জন্য কাঁচা লঙ্কাটা আমি এই সময় দিয়ে দেবো। আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা করে করেছি। যে ঝোলটা কিন্তু ঘন হয়েছে তা নয়, কিন্তু আমার যতটুকু লাগবে ততটুকুই আমি রেখেছি। আর এইভাবে রান্না করলে ভোলা মাছ খেতে আর কোনো অসুবিধা হবে না, ভোলা মাছ খেতে ভালো লাগবে। আপনারাও এইভাবেই রান্না করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটির পাশে থাকবেন। আর অন্য কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষা। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।